শ্রোতাবন্ধু, এবারে পালা লিখছি তোমায় পর্বের। আজকের লিখছি তোমায় পর্বে নভেম্বর মাসের প্রথম বিষয় হারিয়ে গেছে এ বিষয়ে চিঠি লিখেছেন পশ্চিম মেদিনীপুর জেলার দেবীপ্রসাদ মণ্ডল। তিনি লিখেছেন, সাধের অভিজ্ঞাপন, হারানো ও পাওয়া এ নিয়েই জীবনের গল্প। ছোট গল্পের মতো জীবনের এক বাঁক থেকে আরেক বাঁকে পৌঁছে দেখি বহু জল গঙ্গা দিয়ে বয়ে গেছে। কেবল স্মৃতির পাতায় পাতায় অস্পষ্ট কিছু অক্ষর খড়কুটোর মতো জীবন নদীতে ভেসে বেড়াচ্ছে। তার দু একটা ছবি তুলে আনি। জীবন এখন মধ্য আকাশে চক্কর কাটছে, কিন্তু বারবার শৈশবের খেলাঘরে ফেলে আসা হারিয়ে যাওয়া সুখ স্মৃতি মেঘ হয়ে জীবন আকাশকে আচ্ছন্ন করে দিচ্ছে। হারিয়ে যাওয়া বন্ধুত্ব, পাঠশালা, স্নানের পুকুর ঘাট, বিকেলে সঙ্গীদের সাথে হাডুডু, বউ বসন্ত, লুকোচুরি, কানামাছির মতো জীবন থেকে হারিয়ে গেছে। যৌবনের বসন্তে হঠাৎ আসা প্রেমিকার সান্নিধ্য হারিয়ে ফেলেছি বেকারত্বের নিষ্ঠুর বাস্তবের কাছে। হারিয়ে ফেলেছি রূপলী পর্দায় জীবনের গল্প খোঁজার দিনগুলো। উত্তম সুচিত্রা জুটির সেরা ছবিগুলো হলে বসে দেখতে দেখতে নিজের প্রেম কাব্য আর লেখা হয় না। কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে শীতের রোদ মেখে গানের আসর, কিংবা ভারতীয় ক্রিকেটের লজ্জাজনক হারের কাঁটা ছেঁড়া করতে করতে একটা গোটা দিন কাটিয়ে দেওয়া আর ফিরে আসে না। হারিয়ে ফেলেছি ডিজিটাল যুগের কাছে ডাকে আসা চিঠির কালো অক্ষরের সম্পর্কগুলো। হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবে না জানি আরো কত কিছু। আর হঠাৎ একদিন হারিয়ে যাব আমিও এই পৃথিবীর ভোর থেকে। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ঢাকঘর, কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক